আসসালামু আলাইকুম। গত ৩-৪ দিন পূর্বে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছু কথাবার্তা বলেছিলেন একটা ক্লাবে, এবং কিছু সতর্কমূলক কিছু কথাবার্তা বলেছিলেন। এটা এক ধরনের হুমকি না কি এটা বোঝা যায় নাই। কোন সেন্সে উনি বলেছেন, উনি কি বাংলাদেশের আপামর জনসাধারণকে সতর্ক করেছেন, নাকি উনি রাজনীতিবিদদের সতর্ক করেছেন? উনি বলেছিলেন কাদা ছোড়াছড়ি এগুলি বন্ধ করার জন্য, না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। উনি অস্তিত্ব বিপন্ন হওয়া বলে উনি কি বোঝাতে চেয়েছেন? আর উনি যদি এই সতর্কতামূলক কথা, এই ধমকে যদি উনি বাংলাদেশ সেনাবাহিনীর ওনার অধীনস্থদেরকে দেন, তাইলে উনি অ্যাজ এ বস হিসেবে উনি করতে পারেন। তো এই ওয়াকারুজ্জামান সাহেবের এই সমস্ত কথাবার্তা নিয়ে প্রচুর ট্রোল হয়েছে ওনার ভাষণটা নিয়ে, যা আমি এই ভিডিওর সাথে সংযুক্ত করলাম। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকবেন। আমাদের এক ইউটিউবার ভাই, ওনারা কিছু ক্ষোভ ছিল এই ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, ওনার প্রকাশ ছিল, সেটা উনি প্রকাশ করেছেন। গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা, এটা একটা মানবাধিকার ব্যাপার। মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে একটা গণতান্ত্রিক দেশে। আমরা যেটা বিগত 16 বছর শেখ হাসিনার শাসনামলে আমরা দেখতে পাইনি। মানুষ গুম, খুন, হত্যা, আয়নাঘর, এগুলোর জন্য মানুষ আতঙ্কিত থাকতো। কিন্তু বর্তমানে মানুষ অনেক বেশি, এই 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার তক্তা পলটে পড়ে, ক্ষমতাচ্যুতির পরে এখন অনেক বেশি স্বাধীনতা মানুষ পেয়েছে, মত প্রকাশের স্বাধীনতা। সেই জন্য আমরা নিহত ছাত্র জনতাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই রক্ত ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। তো কেমন আছেন? ধমক খেতে খেতে আমরা সবাই কিন্তু ক্লান্ত। কোন ধমকের কথা বলছি মনে আছে? এই যে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা বলছি। সেনাপ্রধান মানে কি? ধরেন আপনি একা মানুষ, চলাফেরা করতে ভয় পান, একজন গার্ড রাখছেন, সে আপনার সেনাপ্রধান। আপনার মেয়ের জন্য একজন গার্ড রাখছেন, স্ত্রীর জন্য একজন গার্ড রাখছেন, এই তিনজনের জন্য আবার একজন লিডার রেখেছেন, সে সেনাপ্রধান। এভাবে বাড়তে বাড়তে সংখ্যায় যখন বাড়ে, ব্রিগেডিয়ার হয়, জেনারেল হয়, কর্নেল হয়, ওয়াকারুজ্জামান সেই মাপের একজন। হয়তো সে শিক্ষিত, কালের পরিক্রমায় শিক্ষিত ছাড়া এখন আর হওয়া যায় না। একসময় শক্তি থাকলেই হতো। যাই হোক, ওয়াকারুজ্জামান আমাদেরকে ধমকিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে ধমকিয়েছেন। আমরা এমন এক জাতি, আমাদেরকে সুযোগ পেলে যে সুযোগ পায় সেই ধমকায়। এরশাদ ধমকায়, হাসিনা ধমকায়, যেই সুযোগ পায় সেই ধমকায়, মইনিও ধমকায়। এবার এসে ওয়াকারুজ্জামান ধমকালেন। ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ কিন্তু ছাত্ররা আগেই দিয়ে দিয়েছে, কোনো কিছুতে আর লাভ হবে না। ওয়াকারুজ্জামান সেই চ্যালেঞ্জে অলরেডি হেরে গিয়েছেন। বলুন তো, এই যে ওয়াকারুজ্জামান আমাদেরকে সেদিন ধমকালেন তার ভাষণে, এটা কিন্তু ভাষণ হতে পারে না। এটা হলো ক্ষোভ, রাগ, হাসিনাকে কেন তাড়িয়ে দিল, 32 নম্বর কেন ভাঙলো, এইসবের তিনি একটি হালকা রাগ দেখিয়েছেন জাতির উপরে। কিন্তু কথা হলো, তার এই রাগ কি আমরা খাবো? তার এই রাগ কি আমরা পড়বো? আমরা পাত্তা দেই তার এই রাগকে? না, আমরা ভারতকে পাত্তা দেইনি, ভারত পালিয়ে গিয়েছে। শেখ হাসিনাকে এই দেশ পাত্তা দেয়নি, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামানকে পাত্তা দিবে? প্রশ্নই আসে না। এরশাদের খবর নাই ওয়াকারুজ্জামান কোন ছাড়। ওয়াকারুজ্জামানের আমাদেরকে ধমক দেওয়ার কোনো অধিকার কি আছে? প্রশ্নই আসে না। কারণ আমার 2 টাকা, 4 টাকা, 1 টাকা ট্যাক্সের টাকায় ওয়াকারুজ্জামানদের বেতন হয়। আর সেই ওয়াকারুজ্জামান আমাদের প্রতি কৃতজ্ঞ না থেকে খুনি, গুমকারী, হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ওয়াকারুজ্জামানের একটি অনৈতিক অবস্থানের কথা আমি কিন্তু বলি, দেখি আপনাদের সাথে মিলে কিনা। সেটি কি? সেটি হলো, যখন আয়নাঘর দেখার কথা আমরা বলেছিলাম,
সেপ্টেম্বর মাসে ওয়াকারুজ্জামান বলেছিলেন আয়নাঘর বলতে কিছু নেই। ডক্টর ইউনূস বলেছেন আয়নাঘর দেখতে যাবেন সাংবাদিকদেরকে নিয়ে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের লোকদেরকে নিয়ে, যারা গুম হয়েছে, নির্যাতিত নিপীড়িতদেরকে নিয়ে। ওয়াকারুজ্জামান রাজি ছিলেন না। শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান রাজি হতে বাধ্য হয়েছেন, কিন্তু আয়নাঘর হয়তোটা কিছুটা চেঞ্জ করেছেন। কিন্তু বিষয় হলো এই যে ওয়াকারুজ্জামান হেরে গেলেন ডক্টর ইউনূসের কাছে, ওয়াকার বলেছেন দেখতে দিবেন না, আয়নাঘর বলতে কিছু নেই। ডক্টর ইউনূস কিন্তু কোনো সাউন্ড করেননি। দিস ইজ দ্য ম্যান who keep himself silent but operational is act perfectly. ডক্টর ইউনূস তাই কোনো কথা বলেন না, কিন্তু কাজ করে ছেড়ে দেন। ওয়াকার যদি আসলে ক্ষমতা থাকতো, ওয়াকার গত 7 মাসে কমপ্লিট ক্ষমতাটা নিয়ে নিত। তার হাতে এখন একটি সুতা বাঁধার ক্ষমতাও নাই ক্ষমতা নেবার জন্য। ক্ষমতা নেবার অ্যাবিলিটি তার সে হারিয়ে ফেলেছে। না আছে নৈতিক শক্তি, না আছে আন্তর্জাতিক সমর্থন, না আছে দেশীয় সমর্থন। এসব সব হারিয়ে ওয়াকার বাগাড়ম্বর করেছেন, জাস্ট চেঁচিয়ে উঠেছেন। মানুষ যখন নিজের শেষ শক্তিটুকু হারিয়ে ফেলে, তখন প্রথমে মানুষ শাউট করে উঠে। ওয়াকারুজ্জামান সেই শাউট করেছেন জাতির সাথে। আবার যখন সেই শক্তিটিও হারিয়ে ফেলে, তখন হাতের কাছে যা পায় তা ছুঁড়ে মারে। ওয়াকারের হাতে এখন একটি শক্তি আছে, কিছু একটা ছুঁড়ে মারবে, গুলি করবে, আমাদেরকে মারবে, আবার গুম খুন শুরু করবে। কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? আমরা ওয়াকারকে বিশ্বাস করি না। কারণ সে শেখ পরিবারের জামাই, আত্মীয়। এই বাংলাদেশ শেখ পরিবারের কোন রকম টানাই ফানাই লতায় পাতায় আত্মীয়কে আর বিশ্বাস করতে চায় না। শেখ পরিবারের আপনি এমন একটা লোক পাবেন না যে 1000 কোটি টাকার মালিক নয়। একটা লোকও পাবেন না, নট এ সিঙ্গেল পার্সন ইন এ শেখ ফ্যামিলি উইদাউট 100 crore 1000 crore ওনার্স। সুতরাং ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে খেয়াল করেছেন, 2 বার ডক্টর ইউনূসের নাম নিয়েছেন, একবারও তিনি মাননীয় শব্দটি বলেননি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও ওয়াকার যখন ভাষণটি দিয়েছিলেন, তখন কিন্তু তিনি মাননীয় বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়েছেন, দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু ডক্টর ইউনূসের নামের আগে তিনি তা নেননি। এতে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি ওয়াকারুজ্জামানের সাথে তার দ্বন্দ্ব। আরেকটি আমরা স্পষ্ট জিনিস বুঝতে পেরেছি, ডক্টর ইউনূসকে কারা পছন্দ করে না। 1 নাম্বার, ভারত ডক্টর ইউনূসকে পছন্দ করে না, ঠিক না? ঠিক। আর কারা পছন্দ করে না? আওয়ামী লীগ বা শেখ হাসিনা পছন্দ করে না। এখন শুরু হয়েছে বিএনপির ভিতরে কিছু টানাই কানাই করা ভারতপন্থী নেতা ডক্টর ইউনূসকে পছন্দ করে না। এর সাথে যোগ হয়েছে ওয়াকারুজ্জামানও ডক্টর ইউনূসকে পছন্দ করে না। ওয়াকারুজ্জামানের এই নৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছে সে ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে এই দেশের ভিতরে। কারণ ইউনূস হলো ভারতের প্রথম বাধা, যার দ্বারা তারা এখন সরাসরি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই শক্তির একটি যোগান দিয়েছে ওয়াকার, অর্থাৎ দ্য লাস্ট কম্প্রোমাইজ উইথ ইন্ডিয়া। এই জিনিসটি করতে গিয়েই ওয়াকার নিজের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ ওয়াকারের টোন, প্রথম আলোর টোন, উদিসির টোন, হাসিনার টোন, আওয়ামী লীগের টোন, ছায়ানটের টোন, আর বাংলাদেশের বিএনপির ভিতরে গাপটি মেরে থাকা ভারতপন্থী কিছু লোকের টোন, কথার সুর এক হয়ে গিয়েছে। যারা কেউই ডক্টর ইউনূসকে পছন্দ করে না, ওয়াকার তাদের একজন। সেও ভারতপন্থী হিসেবে নিজেকে প্রমাণ করে দিয়েছে। সুতরাং ওয়াকার যত রকম শাউট করুক না কেন, আমাদেরকে গুলি করুক না কেন, হত্যা করুক না কেন, গুম করুক না কেন, তাকে আমরা বিশ্বাসও করি না, ভয়ও করি না। কারণ হি লস্ট হিজ লাস্ট পাওয়ার। আপনারা কি মনে করেন? যদি আমার সাথে একমত থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।